ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েছে। দ্বিতীয় দিনে বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে পাকিস্তানকে মাত্র 274 রানে অল আউট করে দেয় বাংলাদেশ। তবে বোলারদের এই সাফল্যের পরও ব্যাটসম্যানরা সেই ধারাবাহিকতা বজায় রাখতে পারল না। বাংলাদেশের ব্যাটসম্যানদের রীতিমতো যাওয়া আসার মিছিলে বাংলাদেশ মাত্র 26 রানেই 6 উইকেট হারিয়ে ফেলে। বাংলাদেশের ব্যাটসম্যানদের রানগুলো যেন মোবাইল ফোনের নাম্বারের মতোই, মোবাইল ফোনের ডিজিটের মতোই স্কোর করেছে বাংলাদেশের ব্যাটসম্যানরা। যেখানে সাদমান ইসলাম 10, জাকির হাসান 1, ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত 4, টেস্ট স্পেশালিস্ট ব্যাটসম্যান মমিনুল হক 1 এবং মুশফিকুর রহিম 3 এবং সাকিব আল হাসান করেন মাত্র 2 রান। এটাকে আপনি মোবাইল ডিজিটের কোড বলবেন না তো আর কী বা বলবেন। এমন ব্যাটিং বিপর্যয়ের মুখে হাল ধরেন মেহেদী হাসান মিরাজ ও লিটন কুমার দাস। দুজনেই বাংলাদেশকে এই খাদের কিনার থেকে বের করার চেষ্টা করছে। দুজনের নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে বাংলাদেশ আস্তে আস্তে একটি শক্ত পজিশনের দিকেই যাচ্ছে। মেহেদী হাসান মিরাজ বোলিংয়ের পর এবার ব্যাটিংয়েও ভালোই করছে। এখন পর্যন্ত দুজনে মিলে 145 রানের পার্টনারশিপ করেছে। দুজনেই তুলে নিয়েছে তাদের অর্ধশত রান। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ হলো 6 উইকেটে 170 রান, যেখানে লিটন কুমার দাস 74 এবং মেহেদী হাসান মিরাজ করেছে 65 রান। দুজনের এই পার্টনারশিপ আরও বড় হবে বলে মনে হচ্ছে তাদের খেলা দেখে, এমনটাই আশা তাদের ভক্তদের। আপনাদের কি মনে হয়, দুজনে কি তাদের সেঞ্চুরি তুলে নিতে পারবে?